হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্রাইডাল ব্লগ নিয়ে। এই ব্লগটা আমার 23 তারিখে করা, অক্টোবর মাসের। আপুর বাসায় পৌঁছেই দেখি আপু লক্ষ্মী মেয়ের মতো সব কিছু রেডি করে রেখেছে, একটু লেট করেনি। গিয়ে আপু আমাকে সব কিছু দেখাচ্ছিল, শাড়ি গহনা, যে কোন থিমে সাজবে। আপু চাচ্ছিল আপুর আই লুকটা একদম সফট হবে আর ফেসটা হবে ন্যাচারাল। আর আপুর এই কমেন্টে সাজানোর পর কিন্তু আপুকে অনেক সুন্দর লাগছিল। এরপর কমিটি সেন্টারে চলে গেলাম। আপু আমাকে জিজ্ঞেস করছিল, আপু সব কিছু কি ঠিকঠাক আছে? পরে বললাম হ্যাঁ, আপনার সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। এরপরেই আপুকে ফটোশ্যুটের জন্য আবার নিয়ে গেল, ফটোশ্যুট করলো আপুর ননদের সাথে। এরপর স্টেজে ওঠানোর পর কিন্তু আপুর লাইটিংয়ে আপুকে এত হাইলাইট করছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট লাগছিল। এরপর ভাইয়াকে নিয়ে আবারও ফটোশ্যুট করলো। খাওয়া দাওয়া শেষে ভাইয়াদের বাসায় রওনা দিলাম, যেহেতু ভাইয়াদের বাসা নদীর ওপার কাছি কাটার চর, আর আমি ট্রলার পাবো না পরের দিন, এই জন্য ভাইয়াদের সাথেই রওনা দিলাম। আর ভাইয়া কিন্তু আপুকে অনেকটাই হেল্প করছিল, যেহেতু আপু শাড়ি পরে কোনো কিছুই করতে পারছিল না। আপু কিন্তু আমাদের দেশের না, আপু অন্য এক জায়গার। আপু কখনোই ট্রলারে ওঠে না, সে খুব ভয় পাচ্ছিল, সারাক্ষণ ভাইয়াকে ধরে রাখছিল। ট্রলারে উঠছে তোমার ভয় মিশ্রিত আনন্দ, ভয় ভয় মিশ্রিত আনন্দ। সুন্দরী সুন্দরী নারীদের একটা ভাইয়া হেল্প করছিল, আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জন্য আমি কিছু ভিডিও ক্লিপ করে নিলাম। এরপরে ট্রলারটা ছেড়ে দিল, আর আমি ভিডিও করার আমার ভিডিও করে নিলাম কিছু। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আপুর ভাইয়াদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে, আর আমরা পাড়ে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর গাড়ি আসার পরে ভাইয়াদের বাসায় আমরা অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে দেখে ভাইয়াদের কিছু নিয়ম কারণ করছে, ভাইয়াদের এখনও ঘরে ওঠায়নি। আর আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ভাইয়ার বোন আমাকে কিছু মুড়ি দিল, আর আমি খাচ্ছিলাম। আর এই বেবি কি বলে বলো, আর এই বেবির রিকোয়েস্ট রাখাতেই ভাইয়া কিছু গান গাইছিল, আর গানগুলো অনেক সুন্দর ছিল। আমি বসে বসে শুনছিলাম, আর রাত কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। আর সকাল উঠতে অনেক লেট হয়ে গেছিলো, আপুরও অনেক দেরি হয়ে গেছিলো সাজার আসতে, এর জন্য বিফোর কোনো আমি ভিডিও নিতে পারিনি। কিন্তু ফাইনাল লুকটা কিন্তু অনেক কিউট লাগছিল। আপু কিন্তু রয়্যাল সিগনেচার ব্রাইড যেটা প্যাকেজ, সেটা নিয়েছিল একদিন, আর এইচডি মেকওভার একদিন নিয়েছিল। 2 দিনেই কিন্তু আপুর সাজ অনেক সুন্দর হয়েছিল। আর আপু কিন্তু খুবই স্যাটিসফাই ছিল যে সাজ নিয়ে যতটা চিন্তা করছিল তার চেয়ে দ্বিগুণ ভালো হয়েছে, আপু নিজের মুখে এটা বলছিল, আর আমার শুনতে খুব ভালো লাগছিল। 2 দিন সার্ভিস নিয়ে তোমার কেমন লাগলো বলো? আমার খুবই ভালো লাগছে, সাজ আমার খুবই পছন্দ হয়েছে, পারফেক্ট, যেরকম চাইছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো। এরপরে আপুদের কাছ থেকে বিদায় নিয়ে আমি পদ্মা নদী পাড়ি দিচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। আর পদ্মা নদীর ভিউটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, যেহেতু বিকেল হয়ে গেছিল আর সূর্য নামছিল, ভিউটা অনেক সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।